হজরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেওয়ার বিস্ময়কর কাহিনী ভিডিওটা মনোযোগ এবং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদা হজরত মরিয়ম আলাইহিসসালাম তার পুত্র ঈসা আলাইহিসসালামকে বললেন, বৎস, আমার কিছু ফল খেতে ইচ্ছে করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। সেই সময় হজরত ঈসা আলাইহিসসালাম ও মরিয়ম আলাইহিসসালাম মরুভূমির মাঝে একটি নির্জন কুটিরে একাকী বসবাস করত। তাদের সাথে আর কেউ থাকত না। মায়ের আদেশে হজরত ঈসা আলাইহিসসালাম তার জন্য ফল আনতে চলে গেলেন, আর এদিকে হজরত মরিয়ম আলাইহিসসালাম একাকিনী সেই কুঠিতে রয়ে গেলেন। এমন সময় মালাকুল মৌত আজরাইল আলাইহিসসালাম তার সামনে উপস্থিত হলেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম আজরাইলের ভয়ঙ্কর মূর্তি দেখে অত্যন্ত ভীত হলেন এবং আতঙ্কিতভাবে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কি উদ্দেশ্য নিয়ে এখানে আগমন করেছেন? ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আজরাইল, আমি আল্লাহ তাআলার নির্দেশে আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি। দুনিয়াতে আপনার সময় শেষ হয়েছে, আপনি এখন পরপারের যাত্রী হবার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজরাইলের কথা শুনে বিমর্ষ বদনে হজরত মারিয়াম আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মৌত, আপনি আমাকে কিছুক্ষণের জন্য অবকাশ দিন। আমি আমার প্রাণের চাইতেও প্রিয় পুত্রকে ফল আনার জন্য একটু বাইরে পাঠিয়েছি। কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসবে। দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণের পূর্বে তার সাথে একটিবার দেখা করতে চাই এবং বিদায়ের প্রাক্কালে তাকে দু-চারটে উপদেশবাণী শুনিয়ে যাবার ইচ্ছা রাখি। অতএব সে ফিরে আসুক, আর এর পরেই আপনি না হয় আমার জান কবজ করবেন। মালাকুল মৌত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে ঈসার জননী, আমার এই কাজে এক মুহূর্ত বিলম্ব করার সাধ্য নেই। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর জন্য একটি সুনির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন। সেই সময়ের মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এর মাঝে একটু সময় এগিয়ে দেওয়া বা একটু সময় পিছিয়ে দেওয়া কোনোটাই আমার ক্ষমতার আওতাধীন নয়। আল্লাহ রব্বুল আলামিনের এই ঘোষণা অনুসারে আমাকে এখনই আপনার জান কবজ করতে হবে। আজরাইলের এই কথা শুনে হজরত মারিয়াম আলাইহিসসালাম বলে উঠলেন, আমি মৃত্যুকে ভয় করি না এবং আমি আল্লাহর আদেশেও অবাধ্য নই, কিন্তু দুঃখ এই যে শেষ মুহূর্তে একটি কথাও বলে যেতে পারলাম না এবং তাকে একটিবার দেখেও যেতে পারলাম না। যাই হোক, আল্লাহ তাআলা যা কিছু করেন সবই তো বান্দার মঙ্গলের জন্যই করে থাকেন। এরপরে তিনি তার জান কবজ করার জন্য হজরত আজরাইল আলাইহিসসালামকে অনুমতি দিয়ে দিলেন। ফেরেশতা আজরাইল যথাসময়ে হজরত মরিয়ম আলাইহিসসালামের জান কবজ করে চলে গেলেন এবং মারিয়ম আলাইহিসসালামের প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পরে হজরত ঈসা আলাইহিসসালাম বন হতে ফলমূল নিয়ে কুটিরে ফিরে আসলেন, আর এসে তিনি দেখলেন তার জননী শায়িত রয়েছেন। তিনি ভাবলেন হয়তো তার জননী নিদ্রা গিয়েছেন, এজন্য তিনি তাকে আর বিরক্ত করলেন না। কিন্তু শেষ পর্যন্ত তার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি তাকে নাড়া দিলেন এবং তিনি দেখতে পেলেন তার পবিত্র আত্মা তার দেহ মোবারক ত্যাগ করে চলে গিয়েছে। হজরত ঈসা আলাইহিসসালাম তার মায়ের এই রূপ হঠাৎ মৃত্যুবরণে অত্যন্ত অধৈর্য হয়ে পড়লেন। তিনি মাতার শোকে ও দুঃখে কাঁদতে লাগলেন। তার এই করুণ কাঁদন দেখে পশু পাখিও কেঁদে ব্যাকুল হয়ে গেল। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তিনি তার মাতার দাফন কার্যে মনোনিবেশ করা প্রয়োজন বলে মনে করলেন, কিন্তু তিনি এমন এক জায়গায় থাকতেন যেখানে দূর দূরান্তে কোনো মানুষ থাকত না। তাই তিনি তার মাতার দাফন কার্যে সহায়তার জন্য কতিপয় লোক অনুসন্ধানের নিমিত্তে বেরিয়ে পড়লেন। কিছু দূর পথ চলবার পর একজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হল। তারা তার নিকটে আসছিল, তিনি তাদের কাছে আসছিল। তিনি তাদের কাছে তার মাতার মৃত্যুর কথা বললেন এবং তাদেরকে বললেন, আমার মায়ের দাফন কার্যের জন্য আমাকে একটু সহায়তা করুন। তারা হজরত ঈসা আলাইহিসসালামের কথা শুনে বলল, হে আল্লাহর নবী, আমরা মূলত মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা। আমরা আপনার মাথার এই দাফন ও কাফনের কার্যে অংশগ্রহণ করার জন্য বেহেশত থেকে এসেছি এবং আমরা হজরত মরিয়ম আলাইহিসসালামের দাফন ও কাফন, উপযুক্ত কাপড়, সুগন্ধি ও আনুষাঙ্গিক জিনিসপত্র সঙ্গেই নিয়ে এসেছি। অতএব হজরত ঈসা আলাইহিসসালাম ফেরেশতাগণকে নিয়ে তার মায়ের দাফন ও কাফনের কার্য সম্পন্ন করলেন। মাতা ইন্তেকালের পরে হজরত ঈসা আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। বাইতুল মুকাদ্দাসে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরীয়ত ও ইনজিল কিতাব দান করলেন এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে কে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরীয়ত ও কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো।
আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশ মোতাবেক একদিন হজরত ঈসা আলাইহিস সালাম জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল হয়েছে। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুসারে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হজরত ঈসা আলাইহিস সালামের মুখে এসব কথা শোনা মাত্রই ইহুদি ও বনি ইসরায়েলের লোকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এ যাবৎ আমরা তোমাকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে মনে করতাম, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ। নিজে একটি শরীয়ত তৈরি করে সেই শরীয়ত আমাদের ওপর চাপিয়ে দেবার চেষ্টায় মেতে উঠেছ। আমরা তোমার এই ষড়যন্ত্র ও পরিকল্পনা কোনোভাবেই সার্থক হতে দেব না। তুমি যদি যন্ত্র পরিকল্পনা পরিত্যাগ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হজরত ঈসা আলাইহিস সালাম তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ, এটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর একজন নবী, সেই হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দিনের পথে আহ্বান করা ও তাদেরকে দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, অন্যথায় তোমাদের ওপর সেই রূপ আযাব নাজিল হবে যে রূপ ইতপূর্বে উম্মতের ওপরে নাজিল হয়েছিল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মাঝে বিভিন্ন রকম আলোচনা ও সমালোচনা আরম্ভ হল। কতগুলো লোকজন বিরোধিতায় মেতে উঠল, আবার কতগুলো লোকজন হজরত ঈসা আলাইহিস সালামের নিকট কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। এর মধ্যে নবী তাদেরকে অসংখ্য অগণিত মোজেজা প্রদর্শন করলেন। তার মধ্যে অন্যতম ছিল মৃতকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য দান করা, কুষ্ঠরোগীকে সুস্থ করে তোলা এবং মাটির পাখি তৈরি করে তাতে প্রাণের সঞ্চার করা ইত্যাদি। নবীর এসব মোজেজা দেখে অসংখ্য মানুষ হেদায়াতের পথে আসল, কিন্তু যারা একঘেয়ে ও বদনসিবের ছিল তারা এত সব কিছু দেখার পরেও নবীর বিরোধিতায় মেতে উঠল। যখন নবীর বিরোধী বনি ইসরায়েলেরা হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনায় মেতে উঠল, তখন নবীর অনুসারী মুসলমান বনি ইসরায়েলেরা তাদেরকে বলল, তোমরা ইতপূর্বে হজরত জাকারিয়া ও হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছ, আর এখন চাচ্ছ হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে। এটা জাতির জন্য এক ভয়ানক ও বিপজ্জনক তৎপরতা। তোমরা এই তৎপরতা ও পরিকল্পনা থেকে ফিরে আসো। হজরত ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী। তিনি তোমাদেরকে যে সকল মোজেজা দেখিয়েছেন এগুলি তার নবী প্রমাণের জন্য যথেষ্ট। আরও একদিন হজরত ঈসা আলাইহিস সালাম এক জনসভায় বললেন, হে আল্লাহ বান্দারা, আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে শনিবারের দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবারের দিন। অতএব রবিবারের দিন তোমরা সকল কাজকর্ম, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। এই দিনে তোমরা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করবে এবং মানুষদেরকে আদেশ দিবে ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। এই হুকুম অমান্য করলে তোমাদের ওপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের বিপদাপদ ও আযাব আসার সম্ভাবনা অধিক হয়ে যাবে। অতএব হে বনি ইসরায়েল সম্প্রদায়, তোমরা সকলেই আমার এই দাওয়াত কবুল করো, এই বিষয়টির ওপরে মনোযোগ সহকারে আমল করো। তিনি আরও বললেন, হে বনি ইসরায়েলের ভাইয়েরা, আমি তোমাদেরকে আরও একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন আমার ওপর যে কিতাব নাজিল করেছেন, হুকুম আহকাম প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরও একজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যার নাম হবে আহমদ। তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তোমরা যদি কেউ তার সাক্ষাৎ লাভ করে তার দিন ও ধর্ম গ্রহণ করো, সেই ব্যক্তি হবে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি এবং তার ওপর একখানি সম্মানী কিতাব অবতীর্ণ করা হবে। সেই কিতাবের নাম হবে আল কোরআন। যে ব্যক্তি সেই কোরআন পাঠ করবে এবং তদানুযায়ী আমল করবে, সেই ব্যক্তি হবে অশেষ সওয়াব ও মর্যাদার অধিকারী। তোমরা সেই নবীর প্রতি হৃদয়ের গভীর থেকে দরুদ ও সালাম পাঠ করবে, কেননা তিনি এমন একজন নবী যার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা ও ফেরেশতারাও দরুদ পাঠ করেন। সেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বা দোস্ত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না। অতএব তোমরা এর মাধ্যমে বুঝে নাও তার মান ও মর্যাদা কতটা উপরে। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখেরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। যদি আল্লাহ রব্বুল আলামিন আমার এই প্রার্থনা কবুল করেন তাহলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনি ইসরায়েলেরা হজরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল,
এ তো দেখছি মুসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করে চলেছে। অতএব দেশের বাদশার নিকট তার ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দুর্গে জাল ভেদ করে আমরা তার চালাকি এবং গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। এমন অবস্থায় আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না। আমরা তার সত্তরও এই খবর বাদশাকে জানিয়ে এর সমুচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তখনকার সময়ে বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেম রাজ্যের বাদশা ছিল বনি ইসরায়েলদের কন্ট্রোলে। সে হজরত ঈসা আলাইহিসসালাম ও তার ঘোর বিরোধী ছিল। বনি ইসরায়েলদের মধ্যে যখন এরূপ চরম দ্বন্দ্বমুখর পরিবেশ সৃষ্টি হল, তখন সে হজরত ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীদেরকে চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ধর্মদ্রোহিতায় লিপ্ত হলেন। হজরত ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের কিভাবে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এ ব্যাপারে বাদশা একদিন একটি গোপন মিটিং ডাকল। বাদশা সেই মিটিংয়ে বলল, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে লোকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাকে ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এরা নবী ও রাসূলদের শত্রু এবং আল্লাহর শত্রু। এ ব্যাপারে তোমাদেরকে যত সাহায্য করা প্রয়োজন আমি সাহায্য করব, কারণ আমি জানি এদেরকে নিধন করা একটি সওয়াবের কাজ হবে। এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশার উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ঈসা আলাইহিসসালাম ও তার অনুসারীদেরকে এই দুনিয়ার জমিন থেকে একদম নিশ্চিহ্ন করে ফেলবে। সেই মর্মে তারা হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করল। পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে লাগল। অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করতে লাগল। ঈসা আলাইহিসসালামের অনুসারীরা যখন দেখল বনি ইসরায়েলরা তাকে হত্যা করার জন্য পরে লেগেছে, তখন তারা তার পাহারায় নিযুক্ত হল। ফলে বনি ইসরায়েলেরা নবীকে আর একাকী পাওয়ার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদেরকে সহ তাকে হত্যা করা হবে। যেহেতু নবীর প্রহরী সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে হত্যা করা তেমন কঠিন কোনো কাজ হবে না। একদিন হজরত ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদের সাথে নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছালেন। এই খবর জানতে পেরে বনি ইসরায়েলরা দলবদ্ধভাবে সে গৃহ ঘেরাও করল এবং হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য দৃঢ় পরিকল্পনা করল। এ সময় আল্লাহ রব্বুল আলামিন একটি ফায়সালা করলেন যে তিনি তার নবীকে আসমানে উঠিয়ে নেবেন। এই মর্মে আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, তুমি যাও এবং আমার নবীকে সসম্মানে আসমানে তুলে নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাৎক্ষণিক সেই ঘরের ছাদ ভেদ করে ঈসা আলাইহিসসালামের নিকট চলে আসলেন এবং তাকে বললেন, হে নবী, আপনার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হল আপনি এখনই আমার সঙ্গে আসমানে যাবেন। হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মতে জিব্রাইল আলাইহিসসালামের সাথে আসমানে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন। আল বিদায়া নিহায়া কিতাবে বর্ণিত আছে যে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তখন ঈসা আলাইহিসসালামকে একটি সাদা মেঘখণ্ডের উপরে উঠিয়ে আসমানে নিয়ে চলে গেলেন। নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে বনি ইসরায়েলরা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পর যখন দেখল হজরত ঈসা ও তার অনুসারীদের কেউই ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার সেই ওই খোলা তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে হজরত ঈসা আলাইহিসসালামকে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া গেল না। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম তার মুখমণ্ডলে একটি ফুঁক দিলেন। অমনি তার চেহারা ঈসা আলাইহিসসালামের মতো চেহারায় পরিণত হয়ে গেল। এমন অবস্থায় যখন সে ঘরের বাইরে আসলো, তখন বনি ইসরায়েলরা তাকে ঈসা আলাইহিসসালাম মনে করে পাকড়াও করে নিল। তার ওপর প্রচণ্ড মারধর আরম্ভ করল। কি থেকে কি হয়ে গেল সেই কিছুই বুঝতে পারল না। ইহুদিদের সর্দার তখন চিৎকার করে বলতে লাগল, ভাইয়েরা, তোমরা কি করছো? তোমরা আমাকে মারছো কেন? আমি তো তোমাদের সর্দার। আমি ঈসাকে সব জায়গায় খুঁজে হয়রান হয়ে গেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তোমরা কি তাকে না পেয়ে এখন আমাকে হত্যা করবে? ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগল এবং বলতে লাগল, ব্যাটা দাগাবাজ, চুপ কর। তুই যদি আমাদের সর্দার হয়ে থাকিস তাহলে ঈসা গেল কোথায়? নিজের জীবন বাঁচানোর জন্য এখন কতই না টালবাহারা করবি। তোর কোনো কথা এবং প্রতারণায় আমরা ভুলব না। আজ আমরা তোকে হত্যা করেই ছাড়ব।
নিজেও জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে ঈসা আলাইহিসসালামের চেহারায় রূপ নিয়েছে। তাই সে চিৎকার করে আবার বলতে লাগল, ভাইয়েরা, তোমরা ভুল করে আমাকে আক্রমণ করেছ। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় সে একজন জাদুকর, সে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। কিন্তু কে শোনে কার কথা? ইহুদিরা তাদের সর্দারের ওপর এইভাবে কিছুক্ষণ তথ্য নির্যাতন চালানোর পরে তাকে শুলে চড়ানোর সমস্ত ব্যবস্থা করে ফেলল। ইহুদির সর্দার যখন বুঝতে পারল যে জনগণ তাকে শুলে চড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে, তখন সে চিৎকার দিয়ে বলতে লাগল, হে বনি ইসরায়েলের ভাইরা, আমি খোদার কসম খেয়ে বলছি, আমি তোমাদের ওস্তাদি, আমার চেহারার কি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে আমার মনে হয় এটা হজরত ঈসার খোদার। আমার বিশ্বাস হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন সঠিক নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখার জন্য হয়তো তার কোনো কুদরতি খেলা খেলেছেন। যখন হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সঠিক নবী বলে উক্তি পেশ করল, তখন বনি ইসরায়েলের লোকেরা আরও ক্ষিপ্ত হয়ে গেল এবং তারা কাল বিলম্ব না করে তখন শুলে জড়িয়ে দিল। ইহুদিদের সর্দারের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগল, কিন্তু কেউ শুনল না তার কথা। তারা তাকে শুলে চড়িয়ে তার প্রাণবায়ু নিভিয়ে দিল। এই দৃশ্য দেখার জন্য অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। যখন ইহুদি সর্দারকে শুলে চড়িয়ে হত্যা করা হলো, তখন অধিকাংশ লোকেরই মনে হল এটা হজরত ঈসা নয়, এটা ইহুদি সর্দার সইয়া। আর কিছু কিছু ইহুদি মনে করতে লাগল তারা খোদ নবী ঈসাকেই হত্যা করেছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিবাদ ও তলোয়ারবাজি আরম্ভ হল। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। কেউ বলতে লাগল তারা সইয়াকে হত্যা করেছে, আবার কেউ বলতে লাগল না, তারা ঈসাকে হত্যা করেছে। এটা ছিল আল্লাহ রব্বুল আলামিনের এক অপূর্ব লীলা খেলা। এই অবস্থা দর্শন করে হজরত ঈসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে বহু লোক হজরত ঈসা আলাইহিসসালামের ওপরে ঈমান আনল। তারা কালেমা পাঠ করে হজরত ঈসা আলাইহিসসালামের শরীয়তের ওপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হল। কিন্তু হজরত আলাইহিসসালাম এখন কোথায় আছেন, তার প্রকৃত অবস্থা সম্পর্কে সকলেই চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকে নবীর খালিফাদের কাছ থেকে তার প্রকৃত অবস্থা জানতে চাইলেন। তারা তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে সসম্মানে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে হজরত ঈসা আলাইহিসসালামকে জীবিত অবস্থায় দুনিয়া থেকে তুলে নেওয়ার ঘটনাটি মানবজাতিকে জানিয়ে দিলেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক একজন শক্তিশালী কাফেরের আবির্ভাব ঘটবে। সে চমক লাগানো কিছু দৃশ্য মানুষকে দেখাবে। তাদের মৃত পিতাকে জীবিত করে দেবে, আসমানকে বর্ষণ করতে বললে আসমান বৃষ্টি বর্ষণ করবে, জমিনকে ফসল উৎপন্ন করতে বললে জমিন ফসল উৎপন্ন করবে। আর দাজ্জালের এই সকল কেরামতি দেখে অধিকাংশ মানুষ ঈমান নষ্ট করে তার প্রতি ঈমান আনবে এবং তাকেই আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করতে থাকবে। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন তাকে হত্যা করার জন্য হজরত ঈসা আলাইহিসসালামকে এই পৃথিবীতে প্রেরণ করবেন। হজরত ঈসা আলাইহিসসালাম এই পৃথিবীতে পুনরায় যখন আসবেন, তখন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে আসবেন। এই পৃথিবীতে আগমনের পরে হজরত ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন এবং মুমিনদেরকে নিয়ে এই পৃথিবীতে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। হাদিস শরীফে বর্ণিত আছে যে হজরত ঈসা আলাইহিসসালাম এই পৃথিবীতে পুনরায় আগমন করার পরে 40 বছর জীবনযাপন করবেন। অতপর তার ইন্তেকাল হবে এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই দাফন করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই হজরত ঈসা আলাইহিসসালামের এই তাৎপর্যপূর্ণ ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন।